কাজটা দেখাই। আচ্ছা, আচ্ছা, আপনাদের দুইজনের ভিতরে একজন একটু মাইক্রোফোনটা চালু রাখেন অল টাইম। আমি কমান্ড দিলে একটু বলেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। আমার ডিসপ্লে তো দেখা যায়, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, শুরুতে আপনারা যারা কাজ করবেন আপনাদেরকে এরকম একটা গুগল শিট দেওয়া হবে। গুগল শিট তো আপনারা সবাই আশা করি চালাইতে পারেন। এই শিটের নিচের দিকে আমাদের এই যে অপশনগুলো যে আছে, এখানে আমাদের তিনটা অপশন থাকবে নরমালি। একটা হচ্ছে মেইল অপশন, আরেকটা হচ্ছে ডাটা অপশন, আরেকটা হচ্ছে বটলিং। এই যে আমার মাউসের হুইল বাটন ঘুরে দিচ্ছে এই জায়গাতে, যে বটলিং অপশনে থাকবে হচ্ছে আপনার এখানে কাজ করার জন্য যত জমেরি আছে সব এখানে থাকবে বটলিং এ। আর এই মেইল অপশনটাতে থাকবে হচ্ছে যত ধরনের মেইল আমরা যে জেসন করার জন্য দেব সেই মেইলগুলো এখানে থাকবে, অথবা এপিআই করার জন্য অথবা এসএমটিপি যে যেটাই করে না কেন, মূলত কাজ হইতেছে একটাই। এবার এই ডান পাশে আরেকটু যে শিটের আরডিপি নামে একটা অপশন আছে, এই যে এখানে আমার মাউস করেছি এইখানে কথা রিটার্ন আসছে। আচ্ছা প্রত্যয় ভাই একটু আপনার মাইকগুলো মিউট রাখেন তো ভাই, মানে কথা আসে তো। হ্যালো প্রত্যয় ভাই। আচ্ছা ঠিক আছে, এইদিকে দেখেন যে এই যে আরডিপির অপশনটাতে একটা আরডিপি অ্যাড্রেস দেওয়া আছে, উপরে একটা আপনার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই যে একটা সংখ্যা লেখা আছে পুট, হ্যাঁ এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আর নিচেটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটা হচ্ছে আপনার আরডিপি পাসওয়ার্ড, আর এটার উপরটা হচ্ছে আরডিপি আইপি অ্যাড্রেস। এখন আরডিপি কি এটা জানেন? আরডিপি হচ্ছে আপনার পিসির ভিতরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আরেকটা সার্ভার অন করা। সেম টু সেম আপনার পিসির ভিতরে নতুন আরেকটা পিসি ক্রিয়েট হয়ে যাবে এবং সেটার সার্ভার এবং কি আইপি অ্যাড্রেস আলাদা থাকবে। এই আইপি অ্যাড্রেসের যেই ইয়ার মানে কি কয় লোকেশন হয়, সেই লোকেশন অনুযায়ী আপনার পিসির ভিতরে আরেকটা নতুন পিসি ক্রিয়েট হবে। এখন আমরা আরডিবিটা কানেকশন দেব, সেটার জন্য প্রথমে যে আরডিবির যে আইপি অ্যাড্রেস আছে এটা কপি করব। আমি এটা কপি করলাম। কপি করার পর আমরা দেব আমাদের পিসির সার্চ আইকনে। হ্যাঁ, এটা আপনার নিজের পিসির সার্চ আইকনে, এই সার্চ আইকনে যাবেন, যা লিখবেন হচ্ছে আরডিপি অথবা রিমোট ডেস্কটপ কানেকশন, এই যে এটা। হ্যাঁ, এখানে যাবেন, তো এটা ওপেন করবেন। ওপেন করার পর নরমালি এরকম আসবে। এখান থেকে আপনার যে আইপি অ্যাড্রেসটা কপি করে আনছেন সেই আইপি অ্যাড্রেসটা এখানে এটা পেস্ট করবেন। আচ্ছা, আমি একটা নতুন আইপি অ্যাড্রেস নিই, এই আরডিপিটাতে আমি অলরেডি করছি, তো বোঝানোর জন্য নতুন একটা স্পেশাল আইপি অ্যাড্রেস। ধরেন আমি এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমার সেটা নিলাম, বসাইলাম। এবার এই আইপি অ্যাড্রেসটা কপি করলাম, এখানে বসাইলাম। বসানোর পরে কানেক্ট বাটনে চাপ দিব। তারপর এরকম আসবে। এখন যা উইন্ডোজ 11 যারা ইউজ করেন তাদেরটাও এরকম আসবে, বাট ওদের এইটা ইন্টারফেসটা একটু অন্যরকম থাকবে। তারপর উপরে ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা অপশন আসবে। এখন ইউজার নেমের জায়গাতে আমরা কি দিব? ইউজার নেমের জায়গায় অল টাইম সবসময় ইউজার নেমের জায়গাতে আমরা অ্যাডমিনিস্ট্রেটর দিব, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর খেয়াল রাখতে হবে যাতে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বানানটা ঠিকঠাক থাকে, হ্যাঁ, কোথাও যাতে কোনো মিস্টেক না হয়। আচ্ছা ঠিক আছে, নিচে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের অপশনের জায়গায় আমরা দিব ওই যে জায়গাতে আইপি অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা নিচে যেটা আছে এটা হলো পাসওয়ার্ড। এটা এখন আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করলাম। দেন এই যে রিমেম্বার মি, অর্থাৎ আমার আরডিপিটা যদি কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায়, পরবর্তীতে যাতে আইপি অ্যাড্রেসের উপর চাপ দিলে অটোমেটিক যাতে মানে আরডিপির ভিতরে নিয়ে যায়, সেটার জন্য আমরা রিমেম্বার মিতে চাপ দিয়ে রাখবো। মানে এই যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা তারা অটোমেটিক সেভ করে রাখবে। দেন আমরা ওকেতে চাপ দেব। তারপর এরকম আসবে, এখান থেকে যে ডোন্ট আস্ক এটাতে চাপ দিয়া ইয়েস বাটনে চাপ দিয়ে দিব। একটু লুট নিতেছে। আচ্ছা, তারপর এই যে দেখেন একটা নতুন পিসি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ বানাই তখন কিন্তু আমাদের এরকম একদম সবকিছু নতুন থাকে, উইন্ডোজ আইকন দেখা যাচ্ছে। এবার
নতুন অবস্থায় আপনি আরটিপি কানেকশন দিলে নেটওয়ার্কে একটা অপশন আসবে, হ্যাঁ, এটা আপনারা ইয়েস করে দিবেন। আচ্ছা ইয়েস করে দেওয়ার পরে এবার দেখেন আমরা নতুন মোবাইল কিনলে, পিসি কিনলে, ল্যাপটপ কিনলে, যেটা কিনে না কেন, তখন সেখানে কিন্তু আমাদের নিজেদের যেগুলো প্রয়োজন সেগুলো জিনিস থাকে না, হ্যাঁ সবকিছু আমাদের নতুন ভাবে নামায় নিতে হয়। আমি নিতে পারি। তো এখানেও আমাদের যেহেতু নতুন একটা ল্যাপটপ আমরা ই করছি এখানে, অথবা যেটাই বলেন এখন সার্ভার লঞ্চ করছি, সেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নামাইতে হবে আমাদের কাজের জন্য। তখন কি কি নামানো দরকার, প্রথম আপনারা চাইলে ব্রাউজার চেঞ্জ করতে পারেন, যে যে ব্রাউজার ইউজ করেন সেটা। বাই ডিফল্ট আপনার এই ব্রাউজারটা মাইক্রোসফট এস দেওয়া থাকে, এটাকে আপনার সেটআপ দিতে হবে প্রথমে, এটাতে সবাই সেটআপ দিতে পারেন। আর যে যদি না দিতে পারেন তাহলে দেখেন কি করতেছি, প্রথমে যে স্টার্ট উইদাউট ইউর ডাটা এটাতে চাপ দিবেন, দেন কনফার্ম এন্ড কন্টিনিউ, দেন আবার এই যে কন্টিনিউ উইদাউট দিস ডাটা, তারপরে হচ্ছে কনফার্ম এন্ড স্টার্ট। এবার এখান থেকে আপনি জাস্ট নতুন একটা ট্যাব নেবেন, অথবা এই যে কি করে অ্যাড্রেস বারটা আছে যে এখানে আপনি এটা কাইটা দিয়ে নতুন আপনার যা লাগে ওটা সার্চ দিয়ে দিবেন। আমার প্রথমে লাগবে উইন্ডারটা লাগবে আনজিপ করার জন্য, জিপ ফাইল উইন্ডার ডাউনলোড লিখলাম, তারপরে যে উপরে যে কোনো একটা ভার্সন ডাউনলোড দেবো। তাছাড়া আমার দরকার পড়বে হচ্ছে আমাদের গুগল ক্রোম, যেটা আমি ইউজ করবো। আপনারা চাইলে মাইক্রোসফট এজও চালাতে পারেন, অথবা আপনি চাইলে গুগল ক্রোমও চালাতে পারেন। আমার কাছে গুগল ক্রোম সুবিধাজনক, তাই আমি গুগল ক্রোমটা ডাউনলোড দিয়ে নিতেছি এখান থেকে। আচ্ছা, গুগল ক্রোমটা এখান থেকে ডাউনলোড দিতে চাই। এবার আমাদের আরেকটা সফটওয়্যার নামান লাগবে, যে সফটওয়্যারটা কি আসলে আমরা ডাটাগুলো শুট করবো, সেই সফটওয়্যারের লিঙ্কটা এখানে আছে, আমি এখান থেকে কপি করি। এই যে আপনার শিটে এটা দেওয়া থাকবে যে ইজি সফট মাই আইডি আর1 মেইলার, এই সফটওয়্যারটা, হ্যাঁ, এটা আপনার লিঙ্কটা আপনার শিটে দেওয়া থাকবে, আপনি এখান থেকে কপি করবেন, এটা ডাউনলোড করতে থাক। আমি এখান থেকে অ্যাড্রেস বারে নিয়ে পেস্ট করে দিলাম। এই যে ভার্সন 1.7 আসবে, এখানে জাস্ট এটা ডাউনলোড করে দিন। আর এটা একটা রার ফাইল, এই রার ফাইলের পাসওয়ার্ডটা নিচে দেওয়া আছে, অথবা এটার আপনার ওই ফাইলের সাথেও দেওয়া থাকে। এখন আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারেন, প্লাস ওইখানে দেওয়াই থাকে। আচ্ছা দেখেন, এখান থেকে আমার এই ব্রাউজারটি করে নিচ্ছে, এটা আমি সাইন ইন করার জন্য আমি একটা মেইল এখান থেকে নিয়ে আসবো। তারপরে আপনি যদি গুগল ক্রোম ইউজ করে পছন্দ করেন তাহলে সেটা ডিফল্ট ব্রাউজার নিয়ে নেবেন। আশা করি এটা কিভাবে ডিফল্ট করে সবাই জানেন, তো এটা ডিফল্ট করে নেবেন। যেখানে আমার ব্রাউজারে যেখানে গুগল ক্রোম ইউজ করবো অল টাইম, এটা সুইচ এনিমেতে দিয়ে ডিফল্ট করে দিলাম। দেন আমাদের ব্রাউজার সেটআপ কমপ্লিট। এবার আমরা যে সফটওয়্যারটা যেটা ডাউনলোড করেছি সেটা আমরা সেটআপ দেব। এটা করার জন্য আমাদের তার আগে আরেকটু পরিচয় করে দেই। এইটা হইতেছে আপনার আরটিপি। এখন আরটিপি থেকে কিভাবে আপনার পিসিতে যাবেন, এখানে যাওয়ার কোনো অপশন কিন্তু খুঁজে পাবেন না। এই যে উপরে একটা এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা যদি আমি একটু বড় করে দিই, যে উপরে যে একটা আপনার কি কয় বার দেখা যাইতেছে, এই বারের মাঝখানে আপনার আইপি অ্যাড্রেসটা দেখা যাইতেছে, যে আইপি তে আপনি এখন বর্তমানে আছেন। এটা ডান পাশে দেখেন যে লেখা আছে যে আপনার পি এ মিনিমাইজ বাটন আছে, ম্যাক্সিমাইজ আছে, ক্লোজ আছে। আপনারা ক্লোজ বাটনে চাপ দিবেন না, ক্লোজ বাটনে চাপ দিলে এই আরটিপিটা সরাসরি মানে ডিসকানেক্ট হয়ে যাবে, মানে চলে যাবে। বাট আপনি এখন চাইতেছেন যে আপনি এই আরটিপি থেকে আপনার পিসিতে যাবেন, সেটা যাওয়ার জন্য এই মিনিমাইজ বাটনে চাপ দিলে আপনি আপনার পিসিতে চলে গেলেন। এখন আবার যদি সেই আরটিপি তে ব্যাক করতে চান, তাহলে যে নিচে দেখেন এই যে অ্যাপস, যেগুলো যেখানে আপনার অ্যাপস থাকে সবগুলা, এই অ্যাপস গুলোর উপরে এই যে একটা পিসি আইকন দেখা আছে, হ্যাঁ, এটার উপর চাপ দিলে অটোমেটিক আপনার আরটিপি তে আবার চলে যাবে। আপনি চাইলে এই বারটাকে আপনি ছোট বড় করতে পারেন, এই যে এখানে দেখেন ছোট বড় করতে পারেন। আর এখানে আপনার ডান পাশে একটা দেখছেন নেটওয়ার্ক কানেকশন ইনফো, মানে আপনার কি রকম কানেকশন বর্তমানে ইউজ করতেছেন সেটা, মানে নেটওয়ার্ক আইকন যেটা হলো, এটা তো তেমন কিছু দরকার না, তারপরে দেখাই দিলাম। আপনার ইন্টারনেট স্পিড কেমন আছে সেটা এখানে দেখাই দেবে। আচ্ছা, এবার আমরা যে সফটওয়্যার ডাউনলোড দিয়েছি সেটা আমাদের ফাইল ম্যানেজারে আছে। কোথায় আছে এই ফাইল ম্যানেজার? হচ্ছে এটা তো সবাই জানেন, এই যে এখানে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে চাপ দিলাম, তারপর ডাউনলোড অপশন এটা আছে, ডাউনলোড থেকে আমি শুরুতে প্রথমে উইন্ডার সফটওয়্যারটা আমাদের ইনস্টল করা লাগবে। হ্যাঁ, এই যেটা ডাউনলোড দিই প্রথমে উইন্ডারটা ইনস্টল করবো। ডাবল ক্লিক দিলাম, লেফট ক্লিক দিতে হবে অবশ্যই, তারপরে ইনস্টল। ওকে, ডান।
বেশ, আমাদের উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল দেওয়া শেষ। এবার যে সফটওয়্যারটা ডাউনলোড দিলাম একটু আগে, R1 মেইলার, এটা দিয়ে আমাদের কাজ। এটা এখন আমরা এক্সট্রাক্ট করব। সবাই তো জিপ ফাইল আনজিপ করতে পারে। হ্যাঁ, আনজিপ করার জন্য প্রথমে লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক চাপ দেব। দেন এরকম চারটি অপশন আসবে, ঠিক এখান থেকে আছে। এক্সট্রাক্ট টু যেটা আছে এটা দেব। দেন এখানে একটা পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ডটা এই যে এখানে দেওয়া থাকবে, হ্যাঁ, ও যে আচ্ছা। 05012025 এটাতে সেটার পাসওয়ার্ড। এটা পাসওয়ার্ডটা যদি চেঞ্জ হয় তাহলে এখানেই দেওয়া থাকবে। যে পাসওয়ার্ডটা ওই টাইমে যে টাইমে ওই পাসওয়ার্ডটার থাকে ওইটা ওখানে অলরেডি লেখা থাকবে। এখন হয়তো এই লেখাটা আছে, হয়তো 2 একদিন পরে এটা চেঞ্জ হইতে পারে। যদি চেঞ্জ হয় তাহলে এটা এখানে লেখাই থাকবে। আমি এটা দিয়েছি 05012025। তারপর আমরা ওকেতে চাপ দেবো। এবার এই যে আমাদের সফটওয়্যারটা স্টার্ট হয়েছে, এবার এই যে ফোল্ডার যে দেখা যাচ্ছে এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করব। দেন এই যে নিচে যে একটা অ্যাপ্লিকেশন টাইপ দেখা যাচ্ছে এইটাই আমাদের সফটওয়্যার, এটাতে ডাবল ক্লিক করব। তারপর এরকম একটা উইন্ডোজ প্রোটেক্টেড কি আসবে, এখানে আমরা মোর ইনফোতে চাপ দেব। দেন রান এনিওয়েতে চাপ দেব। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, এই ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো আপনাদেরকে আলাদা আলাদা এক একজনের কাছে এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা কেউ কারোর সাথে শেয়ার করবেন না। এই ইউজার গুলো অন্য জায়গায় কাজ করতে গেলে আপনাদের কাছে হয়তো টাকা পে করতে পারে, মানে চার্জ করতে পারে, বাট যেহেতু আমাদের সফটওয়্যার এইগুলো আমাদের নিজেদের, যার কারণে আমাদের এখানে আর কোনো এক্সট্রা খরচ করতে হচ্ছে না। দেখেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা লগ ইন বাটনে চাপ দিয়ে দেন। আচ্ছা, এরকম আসবে, এখান থেকে আমরা এগ্রিতে চাপ দিয়ে দেবো। দেন এটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। আচ্ছা। এখানে দেখেন, আমি শুরুতে যদি দেখি যে উপরের দিক থেকে, যে উপরের পরে আগে নিচের দিক থেকে দেখা যায়, এখানে দুইটা অপশন আছে, দুইটা বাটন দেখা যাচ্ছে। এটা হলো ইনপুট জেসন আর ইনপুট মেইল। এই দুইটার কাজ কি? এখন জেসন এই কাজটা দেখাইতে গেলে আমাদের আগে জেসনটা ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এই সফটওয়্যারটা পরে আমরা কাজ করি, আগে আমাদের জেসনটা ক্রিয়েট করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো জেসন ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাবো, আমাদের আরটিপি, অবশ্যই এটা আরটিপি ভিতরে যাওয়া লাগবে। যাওয়ার পরে আপনাদেরকে আমরা যে মেইলগুলো দিব, হ্যাঁ, এই যে এই মেইল অপশনে যে মেইলগুলো দিব, সেখান থেকে হ্যাঁ। আপনি যে কোনো একটা মেইল আগে কপি করবেন। কপি করার পর এখানে লগইন করতে পারেন। আপনারা তো কিভাবে লগইন করতে হয় আইডিটা তো জানেন, হ্যাঁ। জিমেইল আইডি। হ্যাঁ, লগইন করবেন। লগইন করার পরে এখানে গিয়ে সার্চ করতে পারেন কনসোল ক্লাউড। যদি এটা না লিখতে পারেন তাহলে আপনার শিটে যাবেন। শিটে যায় এই যে দেখেন কনসোল ক্লাউড লেখা আছে, এটা কপি করে আইনা জাস্ট আরটিভিতে যায় এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন। আচ্ছা, পেস্ট করার পরে এরকম আসবে। এখান থেকে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে। এখন নরমালি যদি একটা ফ্রেশ মেল হয় তাহলে এখানে একটা আসবে, পপআপ আসবে যে আপনাকে বলবে এগ্রি করার জন্য। এখানে যেহেতু আমাদের ইমেলটা অলরেডি কাজ করেছে, যার কারণে ওই অপশনটা আসছে না। এটা অটোমেটিক চলে আসবে। আপনি যে কোনো একটা ব্রাউজারে মানে ব্রাউজ করতে গেলে অথবা ওয়েবসাইটে ঢুকলে নিচে একটা দেখবেন যে টার্মস এন্ড কন্ডিশন নামে একটা আসে। আপনি ওটা এগ্রি করেন না, সেম টু সেম ওরকম একটা আসবে। ওটা জাস্ট আপনারা এগ্রি করে দিবেন। ঠিক আছে। দেন আপনাদের এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে। এখানে একটা লেখা আছে মাই প্রজেক্ট, মাই ফার্স্ট প্রজেক্ট। এখানে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, যার কারণে এটা আছে। আপনাদেরকে শুরু দিকে থাকবে এরকম যে সিলেক্ট প্রজেক্ট, হ্যাঁ, এই লেখাটা থাকবে এখানে। আচ্ছা। আপনারা এই সিলেক্ট প্রজেক্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিউ প্রজেক্ট, এই ডান পাশে নতুন, যেহেতু আমাদের কোনো প্রজেক্ট নাই, নতুন প্রজেক্ট করবো, এর জন্য আমরা এই নিউ প্রজেক্টের উপর চাপ দেবো। চাপ দেওয়ার পর এরকম আসবে, এখান থেকে যেরকম নাম থাকবে সেম টু সেম আমরা ক্রিয়েট বাটনে চাপ দিয়ে দেবো। এখানে আমাদের এডিট করার কোনো অপশন নাই, অর্থাৎ এডিট করবো না আমরা এখানে, দরকার নাই। আচ্ছা, দেন এখান থেকে আমরা প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হয়েছে, আমরা একটা সিলেক্ট প্রজেক্টে চাপ দিয়ে এই প্রজেক্টটা সিলেক্ট করে দেবো। এবার দেখেন, আপনারা যখন নরমালি এই প্রজেক্ট এখান থেকে সিলেক্ট করবেন, দেন তখন অটোমেটিক বাম দিক থেকে এই যে এখানে যে একটা গুগল ক্লাউডের লগে একটা তিনটা বার দেখা যাইতেছে, অথবা নেভিগেশন মেনু এটাকে বলা হয়, এই নেভিগেশন মেনু অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এরকম চলে আসার কথা ছিল, বাট যেহেতু ইমেলটা মানে ফ্রেশ মেল না, ইমেলটা অলরেডি কাজ করা হয়েছে, অলরেডি একটা প্রজেক্ট ক্লিক করেছে, যার কারণে এই অপশনটা অটোমেটিক আসে নাই।
যার কারণে এখন আমাদের কি নতুন ভাবে ম্যানুয়ালি এটাকে আনতে হইলো। আচ্ছা, যদি এরকম কখনো হয় যে আপনারা এখানে প্রজেক্টটা সিলেক্ট করছেন বাট এখান থেকে কোনো মেনু আসছে না, তখন আপনারা এই যে এখানে চাপ দিয়ে মেনুতে চাপ দিয়ে এই মেনু বারটা নিয়ে আসবেন। এখানে মেনু বারটা আসার পরে এখানে অনেকগুলাই আছে, আমাদের এতগুলো কোনো কাজ নেই, আমাদের জাস্ট কাজ হইতেছে এপিআই এন্ড সার্ভিস, জাস্ট এটাতেই আমাদের কাজ, অন্য কোথাও আমাদের কোনো কাজ নেই। এই এপিআই সার্ভিসের উপরে ক্লিক করব অথবা মাউসটা এটার উপরে মানে 1 সেকেন্ডের মতো এই মাউসটার উপরে রাখলেই, এটার উপরে এই অপশনটার উপরে রাখলেই অটোমেটিক ডান পাশে একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে আমরা লাইব্রেরি অপশনটা সিলেক্ট করব। হ্যাঁ, এই যে লাইব্রেরি দেখেন, আমি এপিআই সার্ভিসের উপর মাউসের অথবা মাউসের ক্লিকই করি ডাইরেক্ট, যে ক্লিক করলে যে দেখেন এই চারটি অপশন এখানে আবার সিলেক্ট করে দেখা যাচ্ছে। এবার এই যে প্রথমে যে আমরা লাইব্রেরিতে ক্লিক করব, তারপর এরকম সার্চ বক্স আসবে, এখান থেকে আমরা জিমেইল এর এপিআই লিখে সার্চ করব, জিমেইল এপিআই, তারপর জিমেইল এপিআই সিলেক্ট করে দিলাম, দেন এটাকে আমরা এনেবল করব। দেন এপিআইটা সিলেক্ট হওয়ার পরে যে এপিআইটা সিলেক্ট হওয়ার পরে এবার আমরা যাব এই যে 4 নম্বরে অথেন্টিক কনসার্ট স্কিম, মাঝখানে একটা অপশন ফাঁকা আছে। হ্যাঁ, যে চাবি এখন ক্রেডেনশিয়াল একটু খেয়াল রাখেন, এই অপশনটাতে আমরা একটু পরে কাজ করব। হ্যাঁ, এখন আমরা যাব অথেন্টিক কনসার্ট স্কিম। শুরুতে কি করলাম, এই লাইব্রেরিতে ধরে এপিআইটা এনেবল করলাম। দেন কথা অনুযায়ী আমাদের 3 নাম্বার মানে এই চাবি আইকন ক্রেডেনশিয়ালে যাওয়ার কথা ছিল, বাট আমরা এটাতে না যাই পরেরটাতে যাব। পরেরটাতে গেলাম, যাওয়ার পর এরকম আসবে, এখান থেকে আমরা যে এক্সটার্নাল দুইটা থাকবে, ইন্টারনাল আর এক্সটার্নাল, এখান থেকে আমরা এক্সটার্নাল যে নিচেরটা সিলেক্ট করে ক্রিয়েট বাটনে চাপ দেব। ক্রিয়েট বাটনে চাপ দেওয়ার পর এরকম একটা খালি পেজ আসবে, এখানে অনেকগুলো বক্স আছে খালি। আমাদের কাজ অতগুলো নাই, আমাদের কাজ এই যে প্রথম দুইটাতে কাজ। এখানে একটা অ্যাপ নেম চাইতেছে। হ্যাঁ, এখানে একটা নাম দিতে বলতেছে, এখানে কি নাম দেব আমরা? যে কোনো নাম কি দেওয়া যাবে? না, এখানে যে কোনো নাম দেওয়া যাবে না, এখানে আপনি যে জিমেইলটার কাজ করবেন সেই জিমেইলটার নামটা দিতে হবে। হ্যাঁ, এখন কোন জিমেইলের কাজ করতেছেন এটা দেখার জন্য যে নিচে দেখেন আরেকটা এরো বাটন আছে। হ্যাঁ, এই এরো বাটন, এই এরো বাটনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন অটোমেটিক একটা মেইল এখানে শো করবে। অথবা আরো বাংলা ভাষায় বলতে গেলে যে ডান পাশে যে মেইলটা আপনার লগইন করা আছে, হ্যাঁ, এই মেইলটা এখানে শো করবে। যে দেখেন লাস্টে 71, এখানে কিন্তু সেম টু সেম ওই মেইলটাই শো করতেছে। এই যে লাস্টে 71, এখন এটা কপি করবেন, এখান থেকে পারেন অথবা ওইখান থেকে পারেন, অথবা আপনি সিটাতে কপি করে আনবেন যদি এখান থেকে কপি করতে সময় ঝামেলা হয়। দেন এখানে পেস্ট করে একদম নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন, আর কোনো কাজ নেই। নিচে যাওয়ার পরে ডেভেলপার কন্টাক্ট ইনফরমেশন এই জায়গাতে সেম জিমেইলটা আবার পেস্ট করে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ চাপ দিবেন। আচ্ছা, চাপ দেওয়ার পরে এবার যাবেন হচ্ছে আবার স্ক্রল করে নিচে যায় সেভ এন্ড কন্টিনিউ, আবার স্ক্রল করে নিচে যাবেন সেভ এন্ড কন্টিনিউ, আচ্ছা, আবার স্ক্রল করে নিচে যাবেন ব্যাক টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড করার পরে এরকম একটা অপশন আসবে যে পাবলিশ, এই অপশনটা পাবলিশ করতে হবে। এই অপশনটা যদি আপনারা পাবলিশ না করেন সেক্ষেত্রে আপনার যখন আপনি মেলগুলো সেন্ড করবেন তখন দেখবেন যে আপনাকে দেখাবে যে অ্যাক্সেস ব্লক। হ্যাঁ, ওই অপশনটা আসবে। এই অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে আর ওই অপশনটা আসবে না। আচ্ছা, তাহলে এটাকে খেয়াল করে অন করতেই হবে আমাদের, না হলে আমাদের কাজ করতে হবে না। তো আমরা এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এবার যাব আমরা ওই ক্রেডেনশিয়াল চাবি আইকনটাতে, এই ক্রেডেনশিয়ালে গেলাম, যাওয়ার পর এরকম ফাঁকা পেজ আসবে, এখান থেকে আমরা প্লাস ক্রেডেনশিয়ালে চাপ দিয়ে নতুন একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করে নেব। তো আমরা প্লাস ক্রেডেনশিয়ালে চাপ দিলাম, তারপর এরকম চারটা অপশন আসবে, এখান থেকে আমরা 2 নম্বর অপশনটা সিলেক্ট করব, অথেন্টিক ক্লায়েন্ট আইডি, এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটা এরো বার আসবে, এখান থেকে পপ আপ ডাউন বক্স কি করে ড্রপ ডাউন বক্স, এখানে ক্লিক করার পর আমাদের এই ডেস্কটপ অ্যাপ এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম, খেয়াল রাখতে হবে এটা যাতে আমাদের ডেস্কটপ অ্যাপই থাকে, অন্য কিছু থাকলে হবে না, অন্যগুলোর কাজ অন্যটা, বাট আমরা যে কাজ করবো সেটার জন্য আমাদের এই অপশনটা দরকার, মানে ডেস্কটপ অ্যাপ। এটা সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েট বাটন চাপ দিলাম। আচ্ছা, তারপরে এরকম একটা আসবে যে ডাউনলোড করতে বলবে একটা ফাইল, এই ফাইলটাই মূলত আমরা এতক্ষণ ক্লিক করলাম, যেটা ডাউনলোড করে দিলাম। তো ডাউনলোড করার পর এই ফাইলটা নাম রিনেম করতে হবে। হ্যাঁ, এখানে আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট এই যে একটা যে কি কয়
এটা কি ফাইল ম্যানেজার আইকন দেখা যাইতেছে, এই ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করতে পারেন, অথবা আপনার এখান থেকে ম্যানুয়ালি চাইলে ওই ফাইল ম্যানেজারে যাইতে পারেন। এখন যেখানে ইচ্ছা আপনি সেখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে যেইটা নামছে এটা নামটা রিনেম করবেন। ইটা রিনেম করবেন, আপনি যে জিমেল দিয়ে করছেন সেই জিমেলের নাম দিয়ে এটা রিনেম করতে হবে। আমি এটা রিনেম করে দেব। রিনেম করে দেওয়ার পর এখন আমাদের এটার কাজ শেষ। যেহেতু এটা কি করছে রিনে মানে এপিআই করছি, এপিআই করার পরে এটা আমরা শীটের ভিতরে লিখে রাখবো এপিআই, ঠিক আছে? এপিআই লিখে রাখলাম, মানে এটার আমরা কাজ করে ফেলছি অলরেডি। এবার আমরা আমাদের ওই সফটওয়্যারটাতে যাব, যে সফটওয়্যারটা আমরা করছিলাম। এবার সফটওয়্যারে যাওয়ার পর আমরা ইনপুট জেসনটা ইনপুট করবো। এই যে এসএমটিপি আছে না, এই জায়গাটা আমরা ওইটা ইনপুট করবো। আগেই বলছিলাম এটার নাম এসএমটিপি বলতে পারে, অথবা আপনার জেসনও বলতে পারে, অথবা জিমেলের এপিআই, যেটা অনেক 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 ধরনের কথা বলতে পারে। মূলত কাজ একটা, জিনিস একটা। এটা আমরা ইনপুট করব। এটা ইনপুট করার জন্য এই যে এখানে একটা দেখেন বাটন দেওয়া আছে, এই বাটনে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদেরকে লোকেশন বলবে যে কোন লোকেশন আছে এটা। এই যে দেখেন এই লোকেশন আছে, আমরা এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে চাপ দিলাম। ব্যাস, এটা অটোমেটিক এখানে চলে আসছে। এবার উপরে যাচ্ছে নাম। এই নাম কি আমরা যখন কাউকে মেইল সেন্ড করি তখন একটা নাম আসে উপরে শো করে, ওই নামটা এখানে দিতে হবে। এখন এই নামটা আপনারা কিভাবে দেন? আপনি চাইলে ম্যানুয়ালিও টাইপ করতে পারেন, অথবা চাইলে আপনি এই যে পিক বাটনে চাপ দিলে অটোমেটিক নাম আসতেই থাকবে একটার পর একটা। হ্যাঁ, এই নামের ক্ষেত্রে তো খেয়াল রাখবেন যে এই যে যে নামটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির যাতে নামগুলা হয়, অর্থাৎ এটা একটু খেয়াল রাখেন যাতে এই নামগুলো যাতে আপনার ইউএস এর বেসের হয়। হ্যাঁ, যেমন আমরা যে বাংলাদেশি নামগুলো দিলে কিন্তু ইউএস এর তেমন একটা হবে না। এখানে আপনাকে অবশ্যই এই তো এটা যে ইউএস এর বেসের নামগুলো হইতে হবে। যেন আপনি একটা নাম সিলেক্ট করেন ভালো দেখে। এই নামের ক্ষেত্রে কিন্তু অনেক কি হয়, স্পেমটা ডিপেন্ড করে নামের উপরে। তারপর একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট দিতে হবে। এই সাবজেক্টগুলো কোথায় পাবেন? এই সাবজেক্টগুলো চ্যাট জিপিটির সাথে আমরা বানাই আনবো। আচ্ছা, তার আগে আরো দুইটা কাজ আছে এখানে। আমরা এই যে বড় বড় দুইটা বক্স দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা উপরে লেখা আছে বডি কন্টেন্ট। হ্যাঁ, এখানে কন্টেন্ট দিতে হবে, অর্থাৎ আমরা যে একজন আরেকজনের মেল সেন্ড করি তখন আমরা কিছু লেখা দিই না, ওই লেখাটা এখানে লিখতে হবে। এটাও আমরা চ্যাট জিপিটির সাহায্যে বানাই আনবো। এবার নিচে আরেকটা বক্স আছে, এই বক্সে কি, এই বক্সে আমাদের একটা এইচটিএমএল ফাইল অ্যাটাচ করতে হবে। এই এইচটিএমএলটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে। দাদু আজকে কি সেন্ডিং হবে না? হবে তো। আমার আল্লাহ, ইয়াটা 6:30 বাজে। আমি দাদা আই এম সরি, আমি খেয়ালই করি না। আমি তাই তো কই, যেখানে কাজ করতেছে অত সব গ্রুপের কোনো খবরই রাখছি না। বাকি মেম্বাররা কই আছে? গুগল মিট দিলে চলে আসবে। বাঁচাইলেন দাদু, বাঁচাইলেন। আচ্ছা, এরকম আসবে। এখান থেকে একটা সাবজেক্ট দেওয়া লাগবে, ও এসটিএমএল। তো এসটিএমএল আর টেস্টিং ফাইল এই দুইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে আমি এসটিএমএলটা ওপেন করি। ওপেন করার পর এটা কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল সি কপি, এটা কারেক্টে দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে ডান ভাই, পাশে আরেকটা অপশন আছে। হ্যাঁ সাকিব ভাই বলো। ভাই কাজ কয়টা ছিল হবে আজকে? 6:30 যেটা বলা ছিল ভাই, আমি তো এখানে একটা কাজ শিখাইতেছিলাম, যার কারণে আমি এটা ঘুরে দিকে খেয়াল করিনি। ঠিক আছে, তোমাদের আপডেট চলে আসছে, আমি আপডেট দিয়ে দিয়েছি, তা সেটা শেষ প্রায়। ও ওকে। তারপরে এখানে আরেকটা টিএফএন অপশন আছে, এখানে একটা ছোট একটা বক্স আছে। এই বক্সে টিএফএন নাম্বার দেওয়া লাগবে। এই নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। যেদিন যে নাম্বারটা দেবো ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। আপাতত আমার কাছে টিএফএন নাম্বারটা এখন আমি দিতেছি না, এটা রাখলাম। দেন এখানে আরেকটা যে উপর বক্স আছে, ফাঁকা বক্স, যেটাকে বলছিলাম যে বডি, এই বডি কন্টেন্টটা আমরা চ্যাট জিপিটির সাথে বানিয়ে আনবো। ঠিক আছে, আমরা একটু বানিয়ে আনি চ্যাট জিপিটিতে।
আচ্ছা, এবার দেখেন আমি একটা বডি আপাতত এখান থেকে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই বডিটা কি রিলেটেড বডি হবে, অবশ্যই আপনার বডির মূল কথাটা থাকবে যে আপনি আমাকে একটা অর্ডার দিয়েছেন, সেই অর্ডার নিয়ে আমরা কাজ করতেছি। আপনার যদি আর নতুন কিছু বলার থাকে আমাদেরকে ফ্রিম্যান্ডে বলতে পারেন, অথবা আপনার অর্ডারের সাথে নতুন কিছু সংযোজন করতে চান তাহলে আমাদেরকে বলেন। ধন্যবাদ। জাস্ট এতটুকুই আমাদের মূল কথা। এই কথাগুলো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে বানিয়ে আনতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। জাস্ট এতটুকুই মেইন কথা। এখন এই কথাগুলো আপনারা চ্যাট জিপিটিতে যে যেরকম ভাবে কমান্ড দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কন্টেন্ট বানাইতে পারেন। আমি জাস্ট একটা আপাতত দেখানোর জন্য একটা কন্টেন্ট আনলাম। দেন এখানে একটা সাবজেক্ট দেওয়া লাগবে, এই সাবজেক্ট গুলাও আমাদেরকে আপনাদেরকে আমরা কিছু দিয়ে দিব, আপনারা ওই সাবজেক্টের বেঁচে নতুন নতুন সাবজেক্ট অথবা ক্লিক করতে পারেন। আমি জাস্ট একটা দেখাইতেছি, অথবা পেমেন্ট কনফার্মেশন, অর্ডার কনফার্মেশন, বুকিং কনফার্মেশন, পার্সেল, এগুলো দিয়ে দেন আপনারা। আপনাদেরকে একটা আমি দিয়ে দিব, যারা যারা কাজ করবেন ওইটার এই মানে আমাদের সাবজেক্টের একটা আছে লিস্ট, ওই লিস্টটা দিয়ে দিব। আচ্ছা, এগুলো দেওয়ার পরে এবার আমরা এই মেইলটাকে আমরা টেস্টিং এর জন্য আগে পাঠাবো। ডিরেক্ট আমরা ডাটা শুট করবো না, কারণ ডাটা শুট করলে এই মেইলটা কি আসলে স্প্যামে যাইতেছে নাকি ইনবক্সিং এ যাইতেছে সেটা তো আমাদেরকে নিজেদের চেক করে দেখতে হবে। যদি ইনবক্স না যায় তাহলে তো আসলে আমাদের এই কাজ করে কোনো লাভ হবে না। তো সেটার জন্য আগে আমরা আমাদের নিজেদের টেস্টিং মেইল অ্যাড করে এটা দেখবো যে এই মেইলগুলো আসলে কোথায় যেতেছে। এটার জন্য যে ইনপুট মেইল অপশনটাতে একটা ক্লিক দিয়ে আমাদের একটা টেস্টিং মেইল অ্যাড করে দিতে হবে। এই মেইলটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, এই যে ফাইলটা টেস্টিং ফাইল, এই ফাইলটা আপনারা ইউজ করবেন। এটা আমরা অ্যাড করে দিয়া আমাদের সবকিছু দেওয়া শেষ। এবার আমরা স্টার্ট বাটনে চাপ দিব। এবার নিচেতে আরেকটা অপশন আছে দেখেন, এই যে ফ্ল্যাট পিডিএফ ইমেজ। আমার মাউসটা যেখানে ঘুরে দিচ্ছি এখানে তিনটা অপশন আছে। এই তিনটা অপশনের কাজ কি? এই তিনটা অপশনের কাজ হচ্ছে আমরা যে এই এইচটিএমএল এ অ্যাটাচ করছি, এই এইচটিএমএলটা কাস্টমার কাছে কি রকম যাবে, ফ্ল্যাট পিডিএফ নাকি পিডিএফ নাকি ইমেজ আকারে। যদি আমরা ইমেজ সিলেক্ট করি তাহলে সেটা ইমেজ আকারে যাবে। এখন এটা এত ডিটেইলস আলোচনা করতেছি না, এটা আপনার ইনবক্সিং এর উপর ডিপেন্ড করে আমাদের এই তিনটা টাইপ চেঞ্জ করা হয়। হ্যাঁ, এটা পরে এক সময় বলে দিল ভালোভাবে, আপনি যখন কাজ করেন তখন এটা আরো বুঝতে পারবেন। আপাতত ফ্ল্যাট পিডিএফ এ রাখলাম, দেন আমরা স্টার্ট বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের যে জিমেলটা এখানে মানে জেসনটা ইনপুট দিয়েছিলাম সেই জেসনটা এখান থেকে সিলেক্ট করতে বলবে। অর্থাৎ বাম পাশে যে মেলটা আছে যে এখানে, এই মেলটা আপনার ডান পাশে কোথায় আছে সেই মেলটা সিলেক্ট করে দিবেন। এখানে একটা মেল, তাই একটা মেল আমি সিলেক্ট করে দিয়েছি। তারপরে এরকম আসবে, এখান থেকে আপনি অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করবেন। করার পরে যে নিচে যে আরেকটা অপশন আছে গো টু আনসেভ, এই আনসেভে ক্লিক করবেন। তারপরে এরকম আসবে, একটু স্ক্রল করে নিচে যায় কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। তারপর আপাতত এইগুলো কাজ শেষ। এবার ইমেলটা আমরা টেস্ট করব কোথায় গেছে। এটার জন্য আমরা এই যে নামটা কপি করে নিয়ে আমরা যাব ইনবক্স চেকারে। এই চেকার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই ইনবক্স চেকারে গেলাম, যাওয়ার পরে এই চেক বাটনে একটা চাপ দেব। আচ্ছা দেখেন, এটা স্প্যামে আসছে, ঠিক আছে। এগুলা কালকের মেল, আজকের মেলে কোনো আসে নাই এগুলা। তারপরেও যদি মানে স্প্যাম যায় সেটাকে আমরা ইনবক্সিং এ নেওয়ার জন্য আমাদের বডি, এই যে এই বডি আছে না, এগুলা এই কন্টেন্ট গুলা চেঞ্জ করতে হবে। বারবার চেঞ্জ করতে করতে একটা ইনবক্সিং হয়ে যায়, আর যখন একটা ইনবক্সিং হবে তখন আপনি সেই বেসিসে কন্টেন্ট ইউজ করলে তখন ওই যে অটোমেটিক একের পর এক ইনবক্সিং হইতে থাকে। ঠিক আছে, আপাতত আপনাদের এইটুকু দেখাইতেছি। যদি মনে করেন যে এখানে মানে রেড না এসে যদি ইনবক্সিং লেখা আসতো, আমি যদি আচ্ছা আপাতত ধরেন এখানে মানে গ্রিন আসছে, এগুলো ইনবক্স লেখা আসছে, দেন আপনার শিটে দেয়া এখানে লিখবেন হইতেছে যে যেটা এপিআই করছেন সেটা নিচে গুড লেখা আপনার শিটের এখানে আরেকটা অপশন দেখবেন যে ডাটা, এখান থেকে ডাটা অপশনে যায় আপনি এখান থেকে আপনার এখানে ডাটা দেওয়া থাকবে। এখান থেকে ধরেন আপনি কাজ করছেন 250 অথবা 300 ডাটা, আমি বলে দিব যে কোন দিন কত করে ডাটা শুট করবেন। ধরেন আজকে 300 ডাটা বললাম, 300 ডাটা এখান থেকে কপি করবেন, কপি করে আরডিবিতে যাবেন, যে এখানে নতুন একটা ফোল্ডার বানাবেন, সেটার নাম দিবেন হইতেছে টেক্সট ডকুমেন্ট। এটা টেক্সট ডকুমেন্টের সাথে এটার নাম দিবেন ডাটা। তারপর এখানে পেস্ট কইরা, যখন পেস্ট করলাম সেভ করলাম, তারপরে যে জায়গাটি আছে আমাদের কি কয় যে ইনপুট মেলে যে টেস্টিং মেলে করছিলাম সেই জায়গাতে আমরা ওই ডাটার অপশনটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট বাটনে চাপ দেব। স্টার্ট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের যত ডাটা আছে সে আস্তে আস্তে এগুলা যেতে থাকবে। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে, তো যার কারণে আমি এত ডিটেইলস এই কিভাবে স্প্যাম থেকে ইনবক্সিং নিতে হয় এটা আমি একটু দেখাইতে পারতেছি না। কাজ করতে থাকেন, আমি এটা পরবর্তীতে আরেক সময় দেখাবো।